71 টিএলআরের 6 পৃষ্ঠায় একটা জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। এটা নারী শিশু নির্যাতন দমন আইনের রেফের মোকদ্দমা এবং মামলাটার নাম হলো সাইফুল আলম মোহাম্মদ বাবু ভার্সেস স্টেট। এই মোকদ্দমায় ঘটনাটা এরকম যে একজন স্বামী অর্থাৎ একজন ব্যক্তি তার বোনের স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এনেছে। এই মোকদ্দমায় ইনফরমেন্টের স্ত্রী, যিনি কথিত ধর্ষিতা মহিলা, তিনি 22 ধারার জবানবন্দি দিয়ে বলছেন যে না, আমি ধর্ষিত হইনি, আসামির সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই, তিনি আমার নন্দিয়া হন, আর তার পেটে যে সন্তান এসেছে সেটি তার স্বামীর এবং সেটিও এই জবানবন্দি দেওয়ার 10-12 দিন আগে গর্ভপাত হয়েছে। এ ধরনের 22 ধারার জবানবন্দির প্রেক্ষিতে পুলিশ অফিসার এটার বিরুদ্ধে নট সেন্ট আপ রিপোর্ট দেন, কিন্তু আদালত এই নট সেন্ট আপ রিপোর্টটা ফাইনাল রিপোর্টে গ্রহণ করেননি। গ্রহণ না করে আসামি সাইফুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। তো এই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে যখন আপিলে গিয়েছেন সাইফুল ইসলাম, তখন আদালত খুব রাগ করেছেন এই বলে যে একটা রেপের মোকদ্দমা, যেখানে ভিকটিম বলছে যে তিনি রেপ হননি, ধর্ষণ হননি, তাহলে সেই মোকদ্দমায় যদি ধর্ষণের অভিযোগ গঠন হয় তাহলে তো ওই কথিত ভিকটিমের সতীত্বের উপর একটা আঘাত আসলো। আদালতের তো এরকম আচরণ গ্রহণযোগ্য নয়। আদালতের কাজ হলো আইন অনুযায়ী বিচার করা। 22 ধারার জবানবন্দিটা আদালতের বিবেচনায় নেওয়া উচিত ছিল। ভিকটিমের সতীত্বকে খর্ব করার জন্য, সতীত্বে কালিমা লেপন করার জন্য আদালত এই চার্জটা নিয়েছে। অর্থাৎ আদালত যেটা বলার চেষ্টা করছে যে এই 22 ধারার এরূপ জবানবন্দির বিবেচনা না নিয়ে ধর্ষণের অভিযোগ গঠন করার অর্থ হলো কথিত ভিকটিমের চারিত্রিক স্খলন এবং তার উইমেনহুড এর অবমাননা। তাই এই জন্য আদালত মন্তব্য করেছেন, দ্য কোর্ট শুড নট বি ইউজড অ্যাজ এ টুল টু ফুলফিল দ্য উইল ডিজায়ার অফ এ পার্টিকুলার পার্সন টু টেক রিভেঞ্জ অ্যাগেনস্ট হিজ অপোনেন্ট। আদালত এবং ট্রাইব্যুনাল যেন কোনো ব্যক্তির প্রতিহিংসা চরিতার্থ করার কোনো হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। তো আপনাদের যারা ভবিষ্যতে এরকম মামলা করবেন, তো আপনারা এই সিদ্ধান্তটা 71 ডিএলআরের 6 পৃষ্ঠায় বর্ণিত সাইফুল ইসলাম মোহাম্মদ বাবু ভার্সেস স্টেট এই মামলার রেফারেন্স দিতে পারেন, দিয়ে বলতে পারেন যে 22 ধারার জবানবন্দি থাকা সত্ত্বেও ভিন্নরূপ কোনো সিদ্ধান্ত আদালত নিলে সেটা আইনসম্মত হবে না, এবং নেয়ার ফলে কি হয় এই সিদ্ধান্তটার উদ্ধৃতি দিয়ে বলতে পারেন যে এখানে হাইকোর্ট ডিভিশন চরমভাবে বিরক্ত হয়েছে ট্রাইব্যুনালের ওপর, এবং সেই বিরক্তিটা প্রকাশ করেছে এই বলে যে দ্য কোর্ট অর দ্য ট্রাইব্যুনাল শুড নট as an instrument to be used to fulfill the will desire of a particular person to take revenge against his opponent. Thank you for watching this video.